হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এই লেসনে আমি দেখাবো গুটেনবার্গ এডিটর, যেটি কিনা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি বিল্ট ইন পেজ বিল্ডার। সো আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ভার্সন 5 বা 5-এর উপরে যেগুলো আছে লেটেস্ট ভার্সন, সো এই লেটেস্ট ভার্সনগুলো ইনস্টল করার সময় তখন আপনি এই গুটেনবার্গ এডিটরটি বিল্ট ইন ওয়েতে পেয়ে যাবেন, লাইক আপনার আলাদা করে ইনস্টল করে নিতে হবে না। সো এইটি কাইন্ড অফ বলা যায় না যে আপনার ফুললি ফরম্যাটেড একটি পেজ বিল্ডার লাইক আদার্স প্রিমিয়াম অর যে ফ্রি পেজ বিল্ডারগুলো আছে সেগুলোর মতো অ্যাকচুয়ালি পেজ বিল্ডার না। এই গুটেনবার্গ এডিটর দিয়ে আপনি জাস্ট সিম্পল আপনার ব্লগ পোস্ট অথবা নিউজ পোস্ট বা যেই পোস্টই হোক না কেন, আপনি সেই পোস্টগুলোকে একটু সুন্দর করে অর্গানাইজড ওয়েতে ডিজাইন করে পোস্ট করতে পারবেন, দ্যাটস ইট। বাট আপনি যদি মনে করেন আপনার বিভিন্ন স্পেসিং এর কাজ করতে হবে, কালার কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করতে হবে, সেই ক্ষেত্রে গুটেনবার্গ এডিটরটি এখনো ওইভাবে ডেভেলপ করা হয় নাই। সো বেসিকলি আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি বা আপনারা সামনে ইনশাল্লাহ যদি সামনে কোনো কাজ পেয়ে থাকেন ক্লায়েন্টের, সাম ক্লায়েন্টস তখন আপনাকে আস্ক করবে তার ব্লগ পোস্টগুলো বা নিউজ পোস্টগুলো গুটেনবার্গ এডিটর দিয়ে পোস্ট করার জন্য। এটা খুবই রেয়ার কেস, বিকজ গুটেনবার্গ এডিটরটি এখনও ওইভাবে পপুলার হয় নাই। বাট ইন কেস যদি আপনাদের এরকম কোনো কাজ আসে, দ্যাটস ওয়াই আমি এই লেসনটি এখানে রেখেছি, যাতে আপনারা গুটেনবার্গ এডিটর, যেটি কিনা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন পেজ বিল্ডার, সেটির সাথে আপনারা পরিচিত থাকেন। সো বেসিকলি আপনি যখন একটি নতুন পেজ ক্রিয়েট করবেন, অ্যাড নিউ পেজে ক্রিয়েট করার পরে এই পেজটি আপনারা দেখতে পারবেন, ক্লিক করার পরে অ্যাড নিউতে তখন একটি টাইটেল অ্যাড করতে হবে, যেটা আমরা সবাই জানি অলরেডি। সো সাপোজ আমি একটা টাইটেল এখানে ইউজ করি, গুটেনবার্গ পেজ। গুটেনবার্গ নামে পেজটি আমি জাস্ট টাইটেল দিলাম। নিচে আমরা এখানে প্লাস আইকন দেখতে পারতেছি, রাইট? এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা মোস্ট ইউজেস কিছু ব্লগ দেখতে পাবো, কমন ব্লগস কিছু আছে, ফরম্যাটিং এর জন্য কিছু এলিমেন্টস আছে, লেআউটের জন্য কিছু এলিমেন্টস আছে, লাইক আপনি কলামসও চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে নিচে যদি দেখি উইজেটস, ওয়ার্ডপ্রেসে যে উইজেটসগুলো আছে সেগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এমবেডস, আপনার যদি কোনো কিছু এমবেড করতে হয় লাইক ইউটিউবের ভিডিও, ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট, তারপর টুইটারের পোস্ট, এই সমস্ত জিনিস যদি আপনার এমবেড করতে হয় সেই জন্য আপনার সুবিধা দিয়ে রেখেছে। থিম পাঞ্চ, যেটা কিনা হচ্ছে রেভলিউশন স্লাইডার এখানে অ্যাড করা আছে অলরেডি। যখন আমি অ্যাভারা থিম ইনস্টল করেছিলাম তখন এই রেভলিউশন স্লাইডারটি বা স্লাইডার রেভলিউশনটি ইনস্টল করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই ওই প্লাগইনের একটি ফিচার এখানে শো করাচ্ছে। এবং সেম কেস গোজ ফর দ্য WooCommerce। আমি যখন WooCommerce প্লাগইনটি ইনস্টল করেছিলাম তখন WooCommerce রিলেটেড যত এলিমেন্টস আছে সেগুলো এখানে শো করছে। সো বেসিকলি মোস্ট ইউজেসের মধ্যে যেগুলো পড়ে, প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, কলামস, বাটনস, ফাইল, প্রিফরম্যাটেড, তারপর হচ্ছে ট্যাগ, ক্লাউডস, গ্যালারি এক্সেট্রা, এগুলো বেশিরভাগ ইউজ করা হয়। সাপোজ আমার একটি হেডিং দরকার, আমার একটা সাব হেডিং দরকার আমার ব্লগ পোস্টের। সো আমি এখানে হেডিংয়ে ক্লিক করব, অ্যান্ড এইটা H1-এ হবে নাকি H2-তে হবে সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারবো। ওকে, সো এখানে H1 নেই, H1টা বেসিক্যালি পেজের টাইটেলটাই হবে। সো এখানে গুটেনবার্গে H1টা আপনি সিলেক্ট করতে পারতেছেন না। সো বেসিক্যালি আমরা যদি জানি এসইও ফ্রেন্ডলি যদি আমরা একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করে থাকি অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, তখন সাব হেডিংসগুলো মূলত H2-তে হয়ে থাকে। তো আমি এখানে উল্লেখ করে বলতে পারি দিস ইজ এ সাব হেডিং। ওকে, আচ্ছা, তারপর নিচে আমি আরেকবার প্লাস আইকনে ক্লিক করে এখানে প্যারাগ্রাফ যে এলিমেন্টসটি আছে সেটি আমি ক্লিক করে প্যারাগ্রাফসের জন্য এখানে কিছু লিখে দিলাম। সাপোজ এখানে লরেম ইপসাম ডামি টেক্সট, আপাতত এটাকেই আমরা 2-3 বার কপি করি। অ্যান্ড আমরা এখানে গুটেনবার্গ এডিটরে কলাম সিস্টেম দেখেছিলাম, রাইট? সো আমরা এখানে প্লাস আইকন আবার দেখতে পারতেছি না, বাট ইন দ্যাট কেস আপনি যদি প্লাস আইকন না দেখতে পান সেই ক্ষেত্রে উপরে বাম পাশে দেখবেন যে আবার অ্যাড ব্লকসের জন্য প্লাস আইকন দেওয়া আছে। সো আমি এখানে কলামস অ্যাড করার ট্রাই করব। এখানে ধরে নিন 2টি কলাম, দুই পাশে 2টি থাকবে। প্রথম কলামটিতে আমি রাখতে চাচ্ছি একটি ইমেজ। আমার মিডিয়া লাইব্রেরিতে আই গেস ইমেজ আছে, যেহেতু আমি অ্যাভারার একটি ডেমো ইম্পোর্ট করেছিলাম, সো দ্যাটস ওয়াই ওই ডেমো ডেটার কিছু ইমেজগুলো আমার এখানে চলে আসছে। সো আমি একটি গিফটের ইমেজ এখানে দেখতে পারতেছি, খুব সুন্দর একটি গিফটের ইমেজ, সেটিকে অ্যাড করলাম। তারপর এখানে অ্যাড ব্লকস, আরেকটি হেডিং রাখবো আমি এখানে, সেটা আমি H3-তে দিয়ে দিব, দিস ইজ অ্যানাদার হেডিং। ওকে, দেন এখানে নিচে আবার প্লাস আইকনে ক্লিক করে একটি প্যারাগ্রাফ টেক্সট, সাপোজ এই লরেম ইপসামটি আমরা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন ফাইনালি নিচে আমরা আরেকটি বাটন রাখতে পারি, রাইট? সো
সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, লাইক প্লাস আইকন তো আমি এখানে দেখতে পারতেছি না, এখানে কি দুইটার বেশি রাখা যাবে না, এমন কি কোনো কিছু আছে? লেট মি ক্লিয়ার দ্যাট। আমি একটু প্লাস আইকনে ক্লিক করে বাটন অ্যাড করি। ওকে ফাইন, আমরা বাটন অ্যাড করতে পারছি। সো মাঝে মধ্যে প্লাস আইকনটি গায়েব হয়ে যায়, আই ডোন্ট নো ওয়াই দিস ইজ হ্যাপেনিং। সো আপনারা যদি এরকম দেখেন, কোনো প্রবলেম ফেস করেন, অবভিয়াসলি উপরে বাম পাশে প্রাইমারি ওয়েতে বা গ্লোবালি বলা যায় একটি প্লাস আইকন দেওয়া আছে। আপনি সেই প্লাস আইকনটি ক্লিক করে আপনি নতুন করে আবার যে কোনো ব্লক এলিমেন্টস আপনি নিতে পারেন, ফরম্যাটিংয়ের জন্য, লেআউটসের জন্য, এক্সেট্রা অনেক কিছু আছে। সো এখানে আমি রিড মোর নামে একটি বাটন ক্রিয়েট করব, অ্যান্ড আপাতত এখানে কোনো লিঙ্ক না দিয়ে আমি একটি হ্যাশট্যাগ ইউজ করছি। এখানে অ্যালাইনমেন্টের জন্য ব্যবস্থা আছে, উপরে অপশন দিয়ে রেখেছে রাইট অ্যালাইনমেন্ট অর লেফট অ্যালাইনমেন্ট। আচ্ছা, এখন এখানে আরেকটি কাজ করা যেতে পারে। সাপোজ আপনি কোনো কন্টেন্ট উপর নিচ করতে যাচ্ছেন, লাইক আপনার এই প্যারাগ্রাফটি আপনি নিচে রাখতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন এলিমেন্টসে ক্লিক করবেন, বাম পাশে এখানে দেখতে পারবেন ড্র্যাগ করার জন্য একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, বা মুভ করার জন্য আর কি। অ্যাকচুয়ালি মুভ ডাউনে ক্লিক করলে আপনি নিচে ডাউন হয়ে যাবে। আই গেস হ্যাঁ, এটা ডাউন তো হয়েছে মেবি। ওকে, এটা ওয়ান পাশে আসতেছে, বাট সেন্টার অ্যালাইন। ওকে, এখানে অ্যালাইনমেন্ট ছিল প্যারাগ্রাফের ইনলাইনে, সো দ্যাটস ওয়াই এটা পাশাপাশি আসছিল। সো আমি এখানে অ্যালাইন লেফট ক্লিক করলাম, সেক্ষেত্রে লেফট হয়ে গেল, আর নিচে আমার হেডিংসটা চলে গেল। সো আমি এখানে ক্লিক না করে আমি চাইলে ড্র্যাগ করে নিয়েও, আই থিঙ্ক হ্যাঁ, যে মাঝখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করে নিয়ে নট অনলি এই কলাম, আপনি যদি মনে করেন আপনি এই কলামে রাখবেন না, আপনি ইমেজের নিচে রাখতে চাচ্ছেন, তাহলে ইমেজের নিচে এনে আপনি একটি ব্লু বার দেখতে পারবেন। যখনই আপনি দেখতে পারবেন এই ব্লু বারটি, তখন যে এলিমেন্টটি আপনি ড্র্যাগ করে নিয়ে আসছেন সেটি তখন আপনি ছেড়ে দিবেন। দ্যাট মিনস আপনার লেফট সাইডের কলামে ইমেজের নিচে এখন বাটনটি আছে। আচ্ছা, এইখানে কিছু মেনুর অপশন দেওয়া আছে। সাপোজ এইখানে তিনটা একটা মেনুর অপশন দেওয়া আছে মোর অপশনসের জন্য। এখানে কি কি অপশনস আছে আমরা একটু দেখে নেই। হাইড ব্লক সেটিংস, এটা যদি খেয়াল করি, আচ্ছা রাইট সাইডের এই ব্লক সেটিংসটা। সো বেসিক্যালি ব্লক এলিমেন্টসের আপনি যদি আরো এক্সট্রা কিছু সেটিংস ইউজ করতে চান বা দেখতে চান, বা আপনি কোনো চেঞ্জেস করতে চান, তো বেসিক্যালি আমরা এখানে ক্লিক করলে রাইট সাইডে এই এলিমেন্টসের জন্য কি কি সেটিংস দেওয়া আছে তা আমরা এখানে রাইট সাইডে দেখতে পারবো। লাইক স্টাইল ট্যাবে যদি ফার্স্টে থেকে দেখি, ফিল, দেন হচ্ছে আউটলাইন। আর ডিফল্ট স্টাইলে যদি আমরা সেট করে দেই, ফিল হবে ডিফল্ট স্টাইল। নতুন করে যদি আমরা ব্লক এলিমেন্ট নেই অথবা আউটলাইন দিলে আউটলাইনটা শো করবে। আচ্ছা, তারপর হচ্ছে কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে কাস্টম কালার ইউজ করতে পারেন। আমি এখানে আপাতত রেড কালারটি ইউজ করব, আই থিঙ্ক পার্পলটি ইউজ করব। অ্যান্ড টেক্সটের কালার আমি এখানে হোয়াইট করে দিব, ভেরি গ্রে বাট পিওর হোয়াইটটা নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কাস্টম কালারে গিয়ে আমরা আমাদের হোয়াইট কালার যেটি আছে সেটি আমি অ্যাড করে নিতে পারি। গ্রেট। আপনি যদি মনে করেন গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন। এখানে প্রিসেট কিছু দেওয়া আছে গ্রেডিয়েন্টসের জন্য, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি চুজ করে নিয়ে নিতে পারেন। তো আমি গ্রেডিয়েন্ট কালার রাখবো না, আমি নর্মাল যে গ্রিন কালারটি আছে, একটা কাজ করি ব্ল্যাক কালার রাখি, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করতে হবে অবভিয়াসলি। আচ্ছা, বর্ডার রেডিয়াস, আপনি যদি মনে করেন বর্ডার রেডিয়াস 5 পিক্সেল রাখবেন এরকম দেখতে, সেটা করা যাবে। লিঙ্ক সেটিং, ওপেন ইন নিউ ট্যাব, লাইক হচ্ছে আপনার এই বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি নিউ ট্যাবে ওপেন হবে, সেই ক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। ওকে, নিচে অ্যাডভান্সে কি আছে একটু দেখি। এটা একটা ক্লাস ইউজ করা হয়েছে, সেপারেট মাল্টিপল ক্লাস উইথ স্পেস। আপনি যদি মনে করেন এই বাটনসে মানে এরকম যদি আরো কিছু বাটনস আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার ক্রিয়েট করা কোনো ক্লাস নেম যদি সেই বাটনে ইনক্লুড করতে চান, তাহলে এখানে প্রিডিফাইন্ড যে ক্লাস নেমটি আছে সেটির পরে একটি স্পেস ক্রিয়েট করে, মানে স্পেস বার প্রেস করে আপনি আপনার কাস্টম আন্ডারস্কোর বিটিএন নামে একটি বাটন ক্লাস নেম আপনি সেট করে দিতে পারেন। সো এখানে বলাই আছে সেপারেট মাল্টিপল ক্লাসেস উইথ স্পেস। মাল্টিপল ক্লাস যদি আপনার ইউজ করতে হয় তাহলে আপনার অবভিয়াসলি স্পেস ইউজ করে করে এক একটি ক্লাস নেম বসাইতে হবে। ওকে, সো আমরা চলেন দেখে আসি যে মাত্র আমরা যে এলিমেন্টস গুলো অ্যাড করলাম, লাইক সাবহেডিং, তারপর প্যারাগ্রাফ টেক্সট, তারপর এখানে আবার একটি সাবহেডিং, তারপর প্যারাগ্রাফ টেক্সট, দুটি কলাম নিয়েছিলাম, লেফট সাইডে ইমেজ, রাইট সাইডে কন্টেন্টস বা টেক্সট বলা যায়, অ্যান্ড লেফট সাইডে আরেকটি বাটন ছিল। সো আমরা দেখে নেই যে এই ডিজাইনটি আপাতত দেখতে কেমন দেখাচ্ছে। পাবলিশ করার পরে আমরা এটির প্রিভিউটি দেখতে পাবো। সো চলেন পেজটি পাবলিশ করে ফেলি, আপডেটিং হচ্ছে।
সো বেসিক্যালি লিঙ্কটি পাবো হচ্ছে পেজের এখানে ক্লিক করলে উপরে পার্মা লিঙ্কটি দেখতে পাবো। সো ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে। সো একটু লোডিং টাইম নিবে, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার পিসির উপরে। সামটাইমস লোকাল হোস্টে এটা আপনার যত পিসি ফাস্ট থাকুক না কেন, তারপরও দেখা যায় লোকাল হোস্টে একটু স্লো কাজ করে। যাই হোক, সো এইখানে খেয়াল করে দেখি, দিস ইজ দ্য সাব হেডিং, এবং এই হেডিং এর কালার আমরা কিন্তু দেই নাই। সো আমার থিমের ডেমো ডেটা যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম, সেই ডেমো ডেটার সাথে কিছু স্টাইলিং অ্যাড হয়ে গিয়েছে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটিতে। সো দ্যাটস ওয়াই আমি যত ইচ্ছা তত হেডিং নেই না কেন, প্রত্যেকটা হেডিং এর কালার মানে H1 বা H2 বা H3 এই প্রত্যেকটা হেডিংস এর কালার কিন্তু আপনার সেম পাচ্ছে। সো এইখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যেই ওভার মানে কন্টেন্ট ইয়াটি ছিল, ডিজাইনিং করেছিলাম অ্যাকচুয়ালি সাব হেডিং, তারপর যে কন্টেন্টসগুলো নিয়েছিলাম ইমেজ, সেগুলো কিন্তু আমার সবকিছু এখানে শো করতেছে। সো ফাইনালি অ্যাট দ্য এন্ড বলবো যে গুটেনবার্গ পেজ এডিটরটি আমরা অ্যাকচুয়ালি কখন ইউজ করব। আমরা যদি কোনো ব্লগ পোস্ট একটু সুন্দরভাবে অর্গানাইজ করে ক্রিয়েট করতে চাই ক্লায়েন্টের জন্য, বা আমাদের নিজেদের বিজনেস পারপাসেও যদি আমরা ব্লগিং কোনো লেখা শুরু করি, তখন আমরা এই গুটেনবার্গটি দিয়ে, মানে এই পেজ বিল্ডারটি দিয়ে, অ্যাকচুয়ালি পেজ বিল্ডার নয়, নর্মালি এডিটর বলা যায়, এই গুটেনবার্গ এডিটরটি দিয়ে আমরা সুন্দর করে একটু অর্গানাইজ ওয়েতে আমাদের ব্লগ যেই থাকবে পোস্টগুলা বা ব্লগিং যেগুলো থাকবে সেগুলো আমরা পোস্ট করতে পারবো। সো দ্যাটস ইট ফর নাও। গুটেনবার্গ পেজ এডিটর নিয়ে আমরা যা দেখলাম, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনের নেক্সট লেসনে আরো অনেক কিছু জানতে পারবো। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।